হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 14 নম্বর মডেল অ্যাক্টিভিটি যেটা রয়েছে তোমাদের KTPP হাই স্কুল তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। প্রথমত এখানে তোমাদের যে পোয়েমটা দেওয়া রয়েছে এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা উই আর 7 থেকে নেওয়া হয়েছে। ওকে, আশা করি তোমাদের পড়া হয়ে গেছে কবিতাটা খুব ভালো করে, তবুও আমি একবার পড়ছি, তোমরা শোনো। অ্যান্ড হোয়ার আর দে, তারা কোথায়? তারা বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জিজ্ঞাসা করছেন ওই ছোট্ট মেয়েটিকে যে তোমার আর ভাই বোনেরা কোথায়। আই প্রে ইউ টু টেল, আমি অনুরোধ করছি তুমি বলো। সি অ্যান্সার্ড, ছোট্ট মেয়েটি প্রত্যুত্তরে জানালো, 7 আর উই, আমরা 7 জন। অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, আমাদের মধ্যে 2 জন কনওয়েলে বাস করে। অ্যান্ড 2 আর গন টু দ্য সি, এবং 2 জন সমুদ্রে গেছে বা সাগরে গেছে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আর 2 জনে গির্জার প্রাঙ্গণে শায়িত রয়েছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, তারা কারা? আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কোটেজ, ওই চার্চইয়ার্ডে অর্থাৎ গির্জার প্রাঙ্গণে যে ছোট্ট কুটিরটি রয়েছে, আই ডুয়েল, আমি বাস করি, নেয়ার দেম, তাদের সঙ্গে, অর্থাৎ আমার ওই ভাই এবং বোনের সঙ্গে যারা চার্চইয়ার্ড প্রাঙ্গণে শায়িত রয়েছে। উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এখান থেকে যে এবারে প্রশ্নগুলো দিয়েছে ওগুলো আমরা এসো ডিসকাস করি। ওকে, দেখো প্রথমে এর আগে দিয়েছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, অর্থাৎ ট্রু অর ফলস মেনশন করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো, 3 অফ হার ব্রাদার্স ডুয়েল অ্যাট কনওয়ে, 3 ভাই কনওয়েলে বাস করতো। দেখো এই লাইনটা। অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, তাহলে এটা ফলস হবে, ফলসটা পুরো লিখতে হবে। ওকে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কী লিখবো? ওই লাইনটাই, অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, অর্থাৎ আমাদের মধ্যে 2 জন কনওয়েলে বাস করে। অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল। ওকে, পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 2 অফ হার সিবলিংস ওয়ার ডেড, অর্থাৎ তার 2 ভাই বোন ওয়ার ডেড, মৃত। এখানে ভাই বা বোন উল্লেখ করেনি, সিবলিংস বলেছে, ঠিক আছে, তাই এটা ট্রু হবে। দেখো এই লাইনটা, 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, তাহলে এখানে ওই লাইনটাই তুলে দেবো, এটা ট্রু হবে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের মধ্যে 2 জন চার্চইয়ার্ড অর্থাৎ গির্জার প্রাঙ্গণে শায়িত রয়েছে, একজন ভাই এবং একজন বোন। যদি স্টেটমেন্টের মধ্যে ব্রাদার্স কিংবা সিস্টার্স মেনশন করা থাকতো তাহলে কিন্তু ফলস হতো, যেহেতু সিবলিংস মেনশন করা আছে তাই কিন্তু এটা ট্রু হবে। পরে বিয়ের দাগে চলে আসি। বিয়ের দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন বলেছে, হোয়াট ডিড দ্য লিটল গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ ওই ছোট্ট মেয়েটি তার জীবন্ত ভাই বোনেদের সম্বন্ধে কী বলেছে। দেখো, দ্য লিটল গার্ল সেড, তাহলে এই লাইনটা আমরা লিখবো এখান থেকে, যে 2 জন কনওয়েলে বাস করে এবং 2 জন সমুদ্রে গেছে, ঠিক আছে, ওইটাই লিখবো। তাহলে দেখো কি রয়েছে, প্রশ্ন ধরে লিখবো। তাহলে দ্য লিটল গার্ল সেড দ্যাট, দ্য লিটল গার্ল সেড দ্যাট হার 2 ব্রাদার্স, হার অর্থাৎ তার, হার 2 ব্রাদার্স লিভ অ্যাট কনওয়ে, কনওয়েতে বাস করে। হার 2 ব্রাদার্স ব্রাদার নয়, এস যোগ করে দাও, হার 2 ব্রাদার্স লিভ অ্যাট কনওয়ে
and to have gone to the sea, and to have gone to the sea. এবং অন্য দুজন সমুদ্রে গেছে। পরের লাইনে রয়েছে অর্থাৎ ফার্স্ট স্ট্যান্জার লাস্ট লাইনটা, অ্যান্ড টু আর গান টু দ্য সি, ওখান থেকে লিখব টু হ্যাভ গান টু দ্য সি। তাহলে ভালো করে দেখে না একবার উত্তরগুলো। এরপর আমরা নেক্সট পেজে চলে আসি। প্রশ্নটা দেখো কী রয়েছে, হোয়ার ডিড দ্য গার্ল লিভ অ্যান্ড উইথ হোম, মেয়েটি কোথায় বাস করতো এবং কার সঙ্গে। তাহলে কী লিখব, দ্য গার্ল lived কোথায় থাকতো একটু দেখে নাও তোমরা এটা কোথায়, অ্যান্ড ইন দ্য চার্চ ইয়ার্ড কোটেজ আই ডুয়েল উইথ মাই মাদার। ঠিক আছে, তাহলে দ্য গার্ল লিভড দ্য চার্চ ইয়ার্ড কোটেজ, ইন দ্য চার্চ ইয়ার্ড কোটেজ উইথ হার মাদার। মাই থেকে হার লিখতে হবে, উইথ হার মাদার, তার মায়ের সঙ্গে। ওকে, চলো পরের প্রশ্নতে চলে আসি। দুয়ের দাগে গ্রামার পোর্শন রয়েছে। গ্রামার পোর্শনে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড in the 19th century India when very few people went to school. ওকে, এরপরে দেখো বিয়ের দাগে দেখো, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে 3টে করে ভার্ব ফর্ম রয়েছে, কোনটা সঠিক তার ধরে আন্ডারলাইন করো। হোয়েন ডাজ রোহন ওয়েন্ট টু স্কুল, ইন্টারোগেটিভে আছে, তাহলে হোয়েন ডাজ রোহন গো টু স্কুল। ওকে, পরেরটা দেখো, রবার্ট ব্রুস ফট হার্ড টু রিএগেন হিজ কিংডম, তাহলে এটা হবে কি ফট। রবার্ট ব্রুস লড়াই করেছিলেন তার রাজ্য পুনরুদ্ধারের জন্য, তাহলে ফট হবে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজের সিন এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এছাড়া তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।